নমস্কার, সকল ভালো আছো আশা করি। তো আজকে আমরা ইউরিনারি ব্লাডার নিয়ে পড়াশোনা করবো। ইউরিনারি ব্লাডার কনজেনিটাল অ্যানোমালি কী কী আছে আমরা জানবো আজকে। তো কনজেনিটাল অ্যানোমালি ইউরিনারি ব্লাডার কী কী আছে অনেকগুলো আছে, যেমন ট্রাবেকুলারি ব্লাডার, অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, নিউরোজেনিক ব্লাডার, আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার, অটোনোমাস ব্লাডার। হ্যাঁ, আমাদের সবগুলো জানা লাগবে না, বাট যেগুলো না জানলে সেগুলো হলো অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। তো আমরা সবগুলো পড়বো না, আমরা জাস্ট মেন টপিকগুলো পড়বো। প্রথমে আসে অ্যাটনিক ব্লাডার। অ্যাটনিক মানে কি? অ্যাবসেন্ট অফ টোনিসিটি, মানে কি টোনিসিটি অফ দ্য অ্যাবসেন্ট অফ দ্য টোনিসিটি কিসের? ইউরিনারি ব্লাডারের যে মাসেল আছে সেটার টোনিসিটি অ্যাবসেন্ট থাকবে। ইউরিনারি ব্লাডারের মাসেল কি আছে? ইউরিনারি ব্লাডারের মাসেল হচ্ছে টেট্রোসোর মাসেল। হ্যাঁ, আমরা যদি দেখি এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এর ভিতর দিকে থাকে টেট্রোসোর মাসেল থাকে, আর এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, এটা হচ্ছে ভয়েড হয়। তো এই টোনিসিটি অফ দ্য অ্যাবসেন্ট অফ দ্য টোনিসিটি অফ দ্য টেট্রোসোর মাসেল অফ দ্য ইউরিনারি ব্লাডার, এটা হলে কী হয়? আচ্ছা, তার আগে আমরা দেখি মিকচুরেশন সেন্টারটা দেখি আমরা একটু, যে কীভাবে কোন সেন্টার নিয়ন্ত্রিত হয়। আমাদের বডিতে আমাদের স্পাইনাল কর্ড মেকানিজমটা দেখতে হবে। আমাদের বডিতে নর্মালি আমাদের নার্ভাস সিস্টেম কী নিয়ন্ত্রিত হয়? একটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে ব্রেন দিয়ে। এখন নর্মালি যেগুলো একটু তুলনামূলক একটু ইজিয়ার যেগুলো, সেই রিফ্লেক্সগুলো আমাদের স্পাইনাল কর্ডে নিয়ন্ত্রিত হয়, সেগুলো ব্রেনে যাওয়ার দরকার লাগে না। আর যেগুলো একটু কমপ্লিকেটেড সেগুলো হচ্ছে আমাদের ব্রেনে নিয়ন্ত্রিত হয়। তার মানে এই না যে আমাদের স্পাইনাল কর্ড আর ব্রেনের মধ্যে কোনো সংযোগ থাকে না। আমাদের অল টাইম, ধরো আমাদের ব্লাডার থেকে যে নর্মালি কোনো একটা সিগন্যাল আমাদের স্পাইনাল কর্ডে আসলো, স্পাইনাল কর্ড থেকে নিয়ন্ত্রিত হয়ে এটা হইলো, রিফ্লেক্সটা গেল। তার মানে এই না যে আমাদের স্পাইনাল কর্ড ব্রেনের সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। আমাদের অল টাইম আমাদের স্পাইনাল কর্ড ব্রেনের সাথে যোগাযোগ রাখতেছে। হ্যাঁ, কারণ ব্রেন হচ্ছে প্রধান। তারপর আর মিকচুরেশন সেন্টারটা কি? মিকচুরেশন সেন্টার হচ্ছে স্পাইনাল মিকচুরেশন সেন্টার হচ্ছে স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4। ওকে, তো অ্যাটনিক ব্লাডার ক্ষেত্রে কী হয়? আমাদের যে এটা হচ্ছে রেট্রোসোর মাসেল, আর এটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। এখানে ভলান্টারি কন্ট্রোল থাকে। ভলান্টারি কন্ট্রোলটা হচ্ছে আমাদের ব্রেন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো অ্যাটনিক ব্লাডার ক্ষেত্রে এই মাসেল যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন হচ্ছে ইন্টারনাল ইরেথ্রাল স্ফিংটার যে ভলান্টারি কন্ট্রোল লস হয়ে যায়, তখন সেক্ষেত্রে কী হয়? আর তার আগে বলি না, আমাদের ব্লাডারের যেটা আছে, ব্লাডারের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 500 ml। নর্মালি আমাদের 300 থেকে 400 ml, আমাদের 200 থেকে 300 ml বা 300 থেকে 400 ml পর্যন্ত আমরা যদি ইউরিন দিয়ে এটা ফুল হয়, তখন হচ্ছে আমাদের ডিজায়ার টু মিকচুরেট হয়, মানে তখন আমাদের মিকচুরেট করে ডিজায়ার জাগে। আর যাদের এই প্রবলেমটা হয় তখন, আর তারপরেও আমাদের এটা সর্বোচ্চ 500 ml পর্যন্ত এটা ধরে রাখতে পারে। কোনো ক্ষেত্রে এটা 800 ml পর্যন্ত সর্বোচ্চ এক্সপেন্ড করতে পারে। হ্যাঁ, এক্সপেন্ড করতে পারে। তারপর হচ্ছে বেশি হলে এটা হচ্ছে পেনফুল একটা মিকচুরেশন হয়ে যায়, তখন হচ্ছে এটা পেন ফিল হয় আমাদের। আর যখন অ্যাটনিক ব্লাডার হয়, তখন হচ্ছে এই মাসেল, এই ডেট্রোস মাসেল দিয়ে কী হয়? এটা আমাদের ডেট্রোস মাসেলের একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে এক্সপেন্ড করবে। হ্যাঁ, ব্লাডার মানে ইউরিন দিয়ে ফুল হলে এটা আস্তে আস্তে এক্সপেন্ড করবে। বাট এই জিনিসটা হলে তখন এক্সপেন্ড করে ঠিকই, বাট ভলান্টারি কন্ট্রোল লস হওয়ার কারণে এটা আমরা তখন বুঝতে পারি না। নর্মালি আমাদের 300 থেকে 400 ml এটা হচ্ছে আমাদের ডিজায়ার টু মিকচুরেট হওয়ার কথা ছিল, বাট অ্যাটনিক ব্লাডার ক্ষেত্রে হইলে তখন হচ্ছে আমাদের 800 ml পর্যন্ত গেলে, মানে একদম সর্বশেষ পর্যায়ে গেলে, তখন হচ্ছে আমাদের ডিজায়ার টু মিকচুরেট ডাকে। কিন্তু তারপর একটা ভয়ঙ্কর কথা হচ্ছে, আমাদের যখন এটা 800 ml পর্যন্ত বেশি, 800 ml ফুল হয়, 800 ml বেশি তখন পাস হয়ে গেলে, তখন হচ্ছে এটা ওভারফ্লো হয়ে যায়, মানে ইউরিনটা ওভারফ্লো হয়ে যায়, ডিবলিং হয়ে যায়, মানে ফুটা প্রস্রাব করে। ডিবলিং হচ্ছে ফুটা প্রস্রাব করে। তো এই ধরনের রোগগুলো কি সিমটম নিয়ে আসবে? যে বলতে যে ডাক্তার সাহেব, আমার হচ্ছে অস্বস্তি লাগে, আর হচ্ছে ফুটা প্রস্রাব করে, তারপর মনে হয় যে আমার পেট খালি হয় না, মানে মনে হয় যে আরও কিছু আমার প্রস্রাব হবে, বাট এটা কীভাবে কী হচ্ছে, মানে ভালো হচ্ছে না। তো এরকম আমরা যখন পরীক্ষা দেবো ক্লিনিক্যালে, তো ক্লিনিক্যালে এই ওয়ার্ডটা দেখা মাত্র, মানে ওভারফ্লো অ্যান্ড ডিবলিং, এই ওয়ার্ডটা দেখা মাত্র আমরা চোখ বন্ধ করে লিখে দেবো এটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার। ওকে, তো কী হয় ঘটনাটা হচ্ছে, তখন আমাদের এই যে এখানে এই ইন্টারনাল স্ফিংটারের কন্ট্রোলটা, ভলান্টারি কন্ট্রোল লস হয়ে যায় আমাদের স্পাইনাল নার্ভ ইনজুরি হওয়ার কারণে। হ্যাঁ, কারণটা আমরা জেনে ফেলাম কী হয়। আরেকটা কারণ হচ্ছে কি, এটা হচ্ছে সিফিলিস দিয়ে হয়। সিফিলিস যারা আক্রান্ত তাদের অ্যাটনিক ব্লাডার পসিবিলিটি বেশি থাকে। সিফিলিসটা এটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ওকে, তো এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে ক্যাথেটারাইজেশন করা। ওকে, তারপর আসো অটোমেটিক ব্লাডার। অটোমেটিক ব্লাডার ক্ষেত্রে কী হয়? অটোমেটিক ব্লাডার ঠিক তার উল্টাটা, মানে উল্টা বলতে কি, মানে কাছাকাছি। আমাদের ডেট্রোস মাসেল যেটা আছে, মানে এটা ডেট্রোস মাসেল দিয়ে ফুল হবে, মানে আমাদের যে ইউরেটার দিয়ে, আমাদের যে দুইটা ইউরেটার আছে, ইউরেটার দিয়ে আমাদের ব্লাডারের ভিতরে ইউরিন দিয়ে ফুল হবে। বাট অটোমেটিক ব্লাডারের ক্ষেত্রে আমাদের যে এই যে ভলান্টারি কন্ট্রোল যেটা আছে, পুরোপুরি লস হয়ে যাবে। পুরোপুরি লস হওয়ার কারণে কী হবে? পুরোপুরি লস হওয়ার কারণে এটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোল লস হয়ে যাবে, যার কারণে ইউরিন আসা মাত্রই এটা
প্রস্রাব বের হয়ে যাবে, মানে সে ধরে রাখতে পারবে না, ইউরিনটা ধরে রাখতে পারবে না, মানে ইউরেটার দিয়ে ব্লাডারে যাবে, ব্লাডার থেকে তখন সেটা স্টে করবে না, কারণ এখানে ইন্টারনাল স্পিনারটা ক্লোজ থাকবে না, এটা অল টাইম ওপেন থাকবে, যার কারণে ব্লাডারটা এখান থেকে ইউরিনটা এখান থেকে ব্লাডারে প্রবেশ করে, ইউরেটার দিয়ে ব্লাডারে প্রবেশ করে এখান থেকে বের হয়ে যাবে, মানে সে ধরেই রাখতে পারবে না, সে বাথরুমে যাওয়ার আগেই সে মানে তার মানে ইউরিন বের হয়ে যাবে, মানে ওয়েট হয়ে যাবে। তো এটা কারণ কি, এটা কারণ হচ্ছে সেম স্পাইনাল কর্ড মানে স্পাইনাল নার্ভ ইনজুরি হওয়ার কারণে এটা হয়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি, এক্ষেত্রে আমাদের আচ্ছা নর্মালি আমাদের 1 মিনিটে 1 ml ইউরিন ফর্মেশন হয়, মানে কি আলটিমেটলি আমাদের 5-6 ঘন্টা হচ্ছে, 5-6 ঘন্টা লাগে 300 থেকে 400 ml পর্যন্ত আমাদের ইউরিন তৈরি হতে, যেটা দিয়ে ইউরিন ব্লাডার ফুল হয়। হ্যাঁ, তো যাদের এই রোগটা মানে প্রবলেমটা হয়, মানে স্পাইনাল নার্ভটা ইনজুরি হয়, তাদের হচ্ছে এই জিনিসটা হওয়ার আগে মানে ব্লাডার ইউরিন দিয়ে ফুল হওয়ার আগেই যতটুকু ইউরেটার দিয়ে ইউরিনটা আসে পুরোটাই বের হয়ে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সেম করণীয়, এটা করণীয় হচ্ছে কি, কজ হচ্ছে স্পাইনাল নার্ভ ইনজুরি, আর এটা করণীয় হচ্ছে ক্যাথেটারাইজেশন করা। হ্যাঁ, ক্যাথেটারাইজেশন না, এটা হচ্ছে রুগীকে আমরা না, এটা কাজ হচ্ছে ক্যাথেটারাইজেশন করা। ওকে, এ হচ্ছে গেল আমাদের অটোমেটিক ব্লাডার। তারপরে আসে নিউরোজেনিক ব্লাডার। আচ্ছা, তার আগে একটা ওয়ার্ড আছে যে আনইনহিবিটেড। এখন আনইনহিবিটেড কেন? নর্মালি আমাদের ডিজায়ার টু মিক্সচার জাগে কখন, আমাদের ব্লাডারটা যখন 300 থেকে 400 ml ইউরিন দিয়ে ফুল হয়, তখন হচ্ছে আমাদের ডিজায়ার টু মিক্সচারেট হয়। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের মূত্রত্যাগ করার ইচ্ছা জাগে। বাট যাদের নিউরোজেনিক ব্লাডার মানে এই সমস্যা হয়, এই ক্লিনিক্যাল সিম্পটমে দেখা দেয়, তাদের হচ্ছে 300 থেকে 400 এটা হওয়ার আগেই মানে অল্প ইউরিন দিয়ে ব্লাডারটা ফুল হলেই তাদের হচ্ছে ডিজায়ার টু মিক্সচার জাগে। এই জন্য হচ্ছে এটা আনইনহিবিটেড, মানে তাদের বারে বারে যাওয়া লাগে। নর্মালি আমাদের 5-6 ঘন্টা হচ্ছে লাগে ইউরিন দিয়ে ব্লাডারটা ফুল হইতে। কিন্তু এটা কেন হয়, এটা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট যেটা আছে আমাদের, স্পাইনাল মিক্সচার সেন্টার যেটা আছে স্যাক্রাল মানে S2 S3 S4 এর উপরে কোনো অংশটা ক্ষতিগ্রস্ত হলে তখন হচ্ছে আমাদের নিউরোজেনিক ব্লাডারটা হয়। আর আনইনহিবিটেড কেন হয়, এটা হচ্ছে 300 থেকে 400 ml ফুল হইতে পারে না, ফুল হওয়ার আগেই ডিজায়ার টু মিক্সচার জাগে। তো এই ধরনের পেশেন্টটার কজ হচ্ছে কি, মানে এই ধরনের ডিজিজটা হওয়ার কারণ হচ্ছে ডিউ টু ড্যামেজ অফ স্পাইনাল মিক্সচার সেন্টার অ্যাবাভ দ্য স্যাক্রাল 2 স্যাক্রাল 3 স্যাক্রাল 4। হ্যাঁ, আর এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে রুগীকে বলবো যে আপনি 5-6 ঘন্টা হওয়ার আগে মানে হচ্ছে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনি হচ্ছে মিক্সচারেট করবেন, তখন হচ্ছে এটা ভালো হয়ে যাবে। আর ক্ষেত্র বিশেষে এটা হচ্ছে মাঝে হচ্ছে ক্যাথেটারাইজেশন করা লাগতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে ডায়াবেটিস রুগীদের সাথে কিন্তু এটা একটা খুবই ক্লোজ কানেকশন আছে, কারণ ডায়াবেটিস রুগীরাও কিন্তু অনেক ঘন ওয়াশরুমে যাবে, বাট ডায়াবেটিস রুগীরা হচ্ছে এত বেশি যাবে না। আর এটা হচ্ছে ডায়াবেটিস রুগী হচ্ছে বারে যাবে, বাট তার ক্ষেত্রে হচ্ছে কি বারে যাওয়ার পরেই সে হচ্ছে আবার মানে একদম তার ক্লিয়ার হবে না, মনে হবে যে আবার তাকে ওয়াশরুমে যেতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।